খুব এক্সাইটেড ফ্রেন্ডস। লাইটটি জ্বলছে, ওয়াও কি সুন্দর লাইটটি জ্বলে গিয়েছে। এলইডি এর উপর আলো দিচ্ছি আর এলইডি জ্বলে যাচ্ছে। ওয়াও বন্ধুরা ঘুরছে, দেখছো আমার ফ্যানটা কি সুন্দর ঘুরতেছে। আর দেখো এই ওয়াটারটা ফ্রিজিং হয়ে গেছে। ওয়াও বন্ধুরা দেখো, আমি এরকম 7টি টুকরো দিয়ে অ্যালফাবেট ই বানিয়ে ফেলেছি। এই কয়টা শেপ দিয়ে হাজার হাজার শেপ তৈরি করা যায়। দেখো বন্ধুরা, আমি 10 গ্রাম রেখে জেট তৈরি করতে পেরেছি। ইয়ে! ওয়াও দেখো বন্ধুরা, আমার কচ্ছপটি সমাধানের মতোই হয়ে গিয়েছে। কি অসাধারণ! ওয়াও ফ্রেন্ডস, কত সুন্দর একটি খরগোশ হয়েছে। এখানে কত সুন্দর একটি বিড়াল তৈরি হয়ে গেল। বন্ধুরা, আমি এখন এই নাইফটিও বানিয়ে ফেলেছি। এই যে একটা রকেটের শেপ তৈরি হয়ে গেল। পারলাম না, মাঝখানে টাচ লেগে গেল। কয়েকটা এরকম তার আছে আঁকা বাঁকা, চকচকে মেটালের তৈরি। তো এগুলো কি? এর নাম ফোকাস চ্যালেঞ্জ। আমার হাতে বিজ্ঞান বাক্সের 10 গ্রাম কিটটি আছে। এটাকে এখন বর্তমানে বিজ্ঞান বাক্সের সবচেয়ে জনপ্রিয় কিট বললে আসলে খুব একটা ভুল হবে না। এর মধ্যেই এই 10 গ্রামটি বিজ্ঞান বাক্সের মাধ্যমে পৌঁছে গিয়েছে হাজার হাজার মানুষের কাছে। সো এটা খুললে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম বইয়ের মতো একটা জিনিস। এই ফ্ল্যাপটা খুললে ভেতরে দুইটা পার্ট দেখা যাবে। একটা হচ্ছে এই ম্যাগনেটিক বোর্ড, যেখানে 10 গ্রামের পিসগুলো ম্যাগনেটিক্যালি অ্যাটাচ হয়, আর এই পাশে হচ্ছে ম্যানুয়াল বুক। এই কয়টা শেপ দিয়ে হাজার হাজার শেপ তৈরি করা যায়। হ্যাঁ, হাজার হাজার শেপ। এবং মজাটা হচ্ছে প্রত্যেকটা শেপ তৈরি করতে গিয়েই এই 7টা পিসই ব্যবহার হয়, কমও না বেশিও না। তো এটা অনেক প্রাচীন একটা পাজল গেম আসলে। আর বিশেষ করে বাচ্চাদের জন্য এটা কেন উপকারী? বিকজ এই যে জিওমেট্রিক শেপগুলো দিয়ে নানান রকম আকৃতি তৈরি করতে গিয়ে তাদের যে জিওমেট্রিক নলেজ কিংবা স্পেশাল অ্যাওয়ারনেস সেইটা ধীরে ধীরে ডেভেলপ করে। তারা চিন্তা করতে শেখে, কল্পনা করতে শেখে, এবং ধৈর্য এবং মনোযোগ বাড়াতেও কিন্তু জিনিসটা খুব ইফেক্টিভ। বিজ্ঞান বাক্স আসলে বিজ্ঞান শেখার উপকরণ আমরা মনে করি না। আমরা প্রথমত মনে করি এটা স্বপ্ন তৈরির উপকরণ। যখন সে নিজের হাতে একটা ছোট্ট মোটর দিয়ে একটা ফ্যান চালিয়ে ফেললো, তখন হয়তো তার মধ্যে একটা স্বপ্ন তৈরি হবে, আমি পৃথিবীর অমুক বড় সমস্যাটা আমি সলভ করব। অন্যরকম বিজ্ঞান বাক্সকে আমরা দেখি যে অন্যরকম প্রজন্ম গড়ার জন্য একটা টুল হিসেবে। ক্লাসে ওরা বিজ্ঞানের বিভিন্ন জিনিসপত্র থিওরিটিক্যালি পড়ে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট হয়তো সেটা মুখস্থ করে, কোনো রকম গিয়ে সেটা পরীক্ষার হলে গিয়ে মুখস্থ করে লিখে দিয়ে আসার জন্য। সো সেটার মধ্যে না আছে আনন্দ, না আছে শিক্ষা। তো আমাদের চেষ্টাটা হচ্ছে যে ওই জিনিসগুলো যদি সে হাতে কলমে করার সুযোগ পায়, তাহলে প্রথমত তার ভিতরে একটা হয়তো উত্তেজনা তৈরি হওয়ার একটা সুযোগ আছে, যে তার মধ্যে একটা নতুন ধরনের আনন্দ তৈরি হওয়ার সুযোগ আছে। তাহলে সেই জিনিসগুলো দিয়ে যখন সে হাতে কলমে এক্সপেরিমেন্টগুলো করবে, সে এক্সপেরিমেন্টগুলো করার মধ্যে দিয়ে আমরা এখন দেখি যে আমরা যেটা চিন্তা করছিলাম যে তার চিন্তা করার প্রবণতা বাড়বে। তো কিভাবে? কারণ হচ্ছে যে একটা জিনিস যদি জাস্ট আমি মুখস্থ করে লিখে দিয়ে আসি, তাহলে তো অ্যাকচুয়ালি আমার ওখান থেকে থিঙ্কিংয়ের ডেপথে যাওয়ার কোনো ইস্যু থাকে না। কিন্তু যখনই আমি নিজ হাতে উপকরণগুলো ইউজ করে করব, তখনই কিন্তু লেয়ার বাই লেয়ার আমাকে অনেক কিছু চিন্তা করতে হয়। এবং একই সাথে এখান থেকে আমরা যদি দেখি যে এক্সপেরিমেন্টগুলো হাতে কলমে করতে গেলে মোস্ট অফ দ্য কেস একবারে কিন্তু হবে না। সে একটা জিনিস এইভাবে করার চেষ্টা করবে, হবে না, এভাবে করার চেষ্টা করবে, হবে না। সো এই যে বারবার সে একটা জিনিস ট্রাই করবে, লেগে থাকার যে প্রবণতা, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা তার মধ্যে তৈরি হবে। এবং সেই সাথে এই যে ওইটার সাথে কানেক্টেড যে বারবার চেষ্টা করতে গেলে অনেকবার ফেইলুর আসবে, বাট এই এতগুলো ফেইলুরের পর যখন তার একবার একটা সাকসেস আসবে, একবার একটা লাইট সে জ্বালিয়ে ফেলতে পারবে, একটা ফ্যান ঘুরিয়ে ফেলতে পারবে, বা কেমিস্ট্রির একটা এক্সপেরিমেন্ট দিয়ে সে রিয়াকশনটা দেখতে পারবে, তখন তার মধ্যে কনফিডেন্স তৈরি হবে যে হ্যাঁ, এটা আমি করেছি।